আজকে আমরা কথা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। টেন্স এখন জলের মতো সহজ, এই সিরিজের ষষ্ঠ ভিডিও এটি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয়? একটি কাজ যে কাজটি আগেই শেষ হয়ে গেছে কিন্তু তার প্রভাব এখনও বর্তমান, এইরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। ভাত খাওয়াটা হয়ে গেছে কিন্তু আমার পেট এখনও ভরা আছে, অর্থাৎ প্রভাবটি রয়ে গেছে। একইভাবে হি হ্যাজ বট আ নিউ কার, সে একটি নতুন গাড়ি কিনেছে। গাড়িটা সে কিনে ফেলেছে কিন্তু গাড়িটা এখনও তার কাছে রয়েছে, অর্থাৎ প্রভাব রয়ে গেছে। একটি জিনিস লক্ষ্য রাখবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তারপর হ্যাজ বসে, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ ব্যবহার হয়। একইভাবে এই টেন্সে কিন্তু সবসময় ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হয়। ঠিক যেরকম দেখো, প্রথম বাক্যে ইটের থার্ড ফর্ম ইটেন ব্যবহার করা হয়েছে, একইভাবে দ্বিতীয় বাক্যে বাইয়ের থার্ড ফর্ম বট ব্যবহার করা হয়েছে। এই টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই গঠন দিয়ে একটি বাক্য তৈরি করে আমাকে দেখাও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।